হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টিএসটি পরিবার পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আমি বাবুল হাসান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল টেক হ্যান্ডেল টেকনোলজি। আমাদের আজকের বিষয় স্যামসাং গ্যালাক্সি F62। তার আগে বলি, যদি আমরা স্যামসাংয়ের জার্নিটা দেখি 2019, 2020 এবং এখন 2021, তাহলে দেখব অবশ্যই স্যামসাং তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং তুলনামূলকভাবে ভালো কিছু ফোন লঞ্চ করেছে তারা। তার সঙ্গে স্যামসাং যে মিড রেঞ্জ প্রাইস সেগমেন্টটা রয়েছে সেই বাজারটাকেও ধীরে ধীরে দখল করছে, কম্পিট করছে রিয়েলমি, শাওমি, অপ্পো, ভিভো এদের মতো ব্র্যান্ডগুলোর সাথে। আর আমরা জানি স্যামসাংয়ের দুইটা বাজেট সিরিজ, একটা এম সিরিজ আর একটা এফ সিরিজ। আর আপনারা অনেকেই জানেন স্যামসাংয়ের এম সিরিজের M51 ফোনটা অনেক ভালো ফোন ছিল। গত বছর এই ফোনটা সারা বিশ্বে সবচাইতে বেশি বিক্রিত স্মার্টফোন। অবশ্যই এটা কিন্তু সহজ কথা নয়, ভালো ফোন বলেই এত পরিমাণে বিক্রি হয়েছিল। তো এবার F61 ফোনটা আমরা জানি বেশ ভালো ফোন ছিল, তবে এবার তারই আপগ্রেডেড ভার্সন নিয়ে তারই সাকসেসর আমাদের বহু প্রতীক্ষিত এফ সিরিজের F62 ফোনটি লঞ্চ হতে চলেছে। বেশ কিছু কনফার্ম স্পেসিফিকেশন এসছে আমাদের হাতে, এসছে কিছু লিকস অ্যান্ড রিউমার্স। আজ এই প্রত্যেকটি বিষয় আপনার সাথে শেয়ার করব এবং বলবো ভারত এবং বাংলাদেশের বাজারে কবে এবং কত দামে লঞ্চ করা হবে। তো শুরু করার আগে বলি, যদি এখন আপনি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল হয়ে থাকা সাবস্ক্রাইব বাটনটি কালো করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমাদের পরিবারের পরবর্তী এপিসোড আপনার মিস না হয়ে যায়। আর যদি ইতোমধ্যেই আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই থ্যাংক ইউ সো মাচ। চলুন আজকের ভিডিও শুরু করি। স্যামসাং গ্যালাক্সি F62 ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড একটি ডিভাইস। বাজেট সেগমেন্টে যেটিকে গ্লাস্টিক বলে আমাদেরকে সান্ত্বনা দেয় স্যামসাং। আর অবশ্যই এই ফোনটির সামনের প্যানেলে দেওয়া হয়েছে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন। ফোনটিতে 6.7 ইঞ্চি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল ডেন্সিটি 395 ppi। ডিসপ্লেতে অ্যাসপেক্ট টু বডি রেশিও রয়েছে 20.9। অবশ্যই ডিসপ্লেটি 5 ওয়াট ডিসপ্লে হবে। আর আমরা ইতোমধ্যেই জানি স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো হয়। স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে আমাদের সত্যিই কিছু বলার থাকে না। যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10 বেসড One UI 2.0 কাস্টমাইজেশন। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 9825। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং যাতে ক্লক স্পিড পাওয়া যাবে 2.2 GHz। যদিও এটি অনেক পুরনো প্রসেসর, তারপরও এই ফোনটির পারফরমেন্স অনেক ভালো হবে, কারণ এর AnTuTu বেঞ্চমার্ক কোয়ালকম স্ন্যাপড্রাগন 765কেও বিট করে। আর আমরা এও জানি এই চিপসেট দিয়ে 19 সালে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং নোট 10 দিয়েছিল। তবে এটি এখন বর্তমানে একটা মিড রেঞ্জের চিপসেট, তাই এটাকে এখন কোনো ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে অবশ্যই তুলনা করা যাবে না। সুতরাং পারফরমেন্স বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলা যায়। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে ফোনটির পিছনের সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন শুটার হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেল ওয়াইড লেন্স। এটা তাদের নিজেদেরই সেন্সর। আমরা জানি এই সেন্সরের পিকচার কোয়ালিটি অনেক ভালো। আর এতে অ্যাপারচার হিসেবে থাকছে 2.0। সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্সও অ্যাভেলেবেল রয়েছে। আর সামনের দিকে পাঞ্চ হোলের ভিতরে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেলফি শুটার, যার অ্যাপারচার 2.0। পিছনে ভিডিও রেকর্ডিংয়ের জন্য EIS-এর সাপোর্ট রয়েছে। সামনে এবং পিছনে দুই দিকেই 4K-তে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও রয়েছে। তো সব কিছু মিলিয়ে বর্তমান সিচুয়েশনে ক্যামেরা সেকশনেও খারাপ বলা যাবে না স্যামসাংকে, কারণ তারা অনেক ইমপ্রুভ করেছে। তাদের সেন্সর এখন অনেক ইমপ্রুভ ইমেজ ক্যাপচার করছে। ফোনটিতে 7000 mAh-এর একটি বিগ ব্যাটারি দেওয়া হচ্ছে, সাথে দেওয়া হচ্ছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা থেকে স্যামসাং বলছে 23 ঘন্টা, আমি আবার বলছি 23 ঘন্টা ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে। এই ফোনের ব্যাটারি নিয়ে অন্তত আমাদের কোনো রকম টেনশন করতে হবে না। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে। ফোনটিতে আরও থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, থাকছে মাইক্রো USB টাইপ সি পোর্ট এবং NFC। আর স্যামসাং কিছুদিন ধরেই আমাদের প্রাইভেসির দিকে একটু নজর দিয়েছে
তাই এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে নক সিকিউরিটি। আমরা জানি এটা কতটা সিকিউরিটি। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে বেশ ভালো কিছুই করতে চলেছে স্যামসাং। এবার বলি এর প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে। আমি এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাতে লিক্স বলছে ভারতে 15 থেকে 20 তারিখ নাগাদ ফোনটিকে লঞ্চ করা হবে। আর বাংলাদেশে আমার কাছে মনে হয় এই মাসে আসবে না, মার্চের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 15 তারিখ নাগাদ লঞ্চ করা হবে। ভারতে এই ফোনটিকে 25,000 রুপি, আর বাংলাদেশে আসলে এই ফোনটির দাম হতে পারে 30 থেকে 32,000 টাকা। আর অবশ্যই বলবো, যদি এই বাজেটে আপনার ফোন কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিছুদিন ওয়েট করে যান। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হলে আমাদের চ্যানেলের ফুল রিভিউ আসবে, তখন আমি আপনাদেরকে কনফার্ম জানাতে পারবো ফোনটি আমাদের জন্য কতটা ভালো হতে চলেছে। তাই আমি বলবো কয়েকটা দিন অপেক্ষা করে যান, আর এর সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এখন পর্যন্ত যদি আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, আর মনে চাইলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।